এত কিছু ঘটনার পরেও মুন্ডু যে সমালোচনায় থাকতে চাইছে সেটা তো ওর কথা শুনেই বুঝতে পারা যাচ্ছে। এত কিছু খারাপ ঘটনার পরেও যে মানুষটার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই, কোনো অনুশোচনা বোধ নেই। আজকে যে ভিডিওটা দিলেও বলছে ভিডিও টু ভিডিও করতে, যদি ভিডিও টু ভিডিওই করি। আজকের থাম্বনেলেও দিয়েছে, বেশ করব, বেশ করেছি, 100 বার করব। মানে কোনো অনুশোচনা বোধ নেই। মানে পাতি কথায় একটা মানুষের মনের যে কথাটা আর কি। আজকে শুন্ডুকে দেখলে শুন্ডুর যে রোগ নারী শরীরের জ্বালা সেটা পরিষ্কার বোঝা যায় যে শুন্ডু চাপে থাকে বউকে নিয়ে, টেনশানে থাকে বউকে নিয়ে। সেদিন কিছুদিন আগে শুন্ডু লাইভে নিজে বলে গেছে যে আমার বউকে যদি আমার সন্দেহ হয় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করব। যার স্বামী নিজে ভরা লাইভে বসে, সোশ্যাল মিডিয়াতে ভরা লাইভে বসে লাইভ করতে করতে বলেছে যে আমার বউকে যদি সন্দেহ হয় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করব। সেই সমস্ত লাইভগুলো তো আছে মানুষের কাছে। কাদেরকে চোখ রাঙাচ্ছে, কাদেরকে আঙুল দেখাচ্ছে, কাদেরকে আইন কানুনের রাস্তা দেখাচ্ছে। পারবে এরা বুঝতে পারবে, সত্যি এরা বুঝতে পারবে যদি কারোর নামে কিছু মানে করার ইচ্ছা থাকে। আর রইল পড়ে এই কপিরাইট স্ট্রাইক। আজ 1 বছর 1.5 বছর ধরে ঘর করছে, আজ 2 বছর হতে চললে যে সব কিছু ঠিক হয়ে গেছে। আজ এতদিন পরে মনে পড়ছে যে এই ধরনের নোংরা ভিডিওগুলো ওদের নিয়ে ছড়াচ্ছে। আজকে নিজেরাই তো নিজেদের ভিডিও কোনোদিন প্রাইভেট করেনি, চোখে আঙুল দিয়ে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে দেখিয়ে দিতে হয় যে এই ভিডিওগুলো তোমাদের এখনো চলছে। এদেরকে নিয়ে কি বলবে? যে কালসাপটা এদেরকে ভরা বাজারে সোশ্যাল মিডিয়াতে মানে উলঙ্গ করে বিক্রি করেছে ভার্বালি, আজকে মুন্ডুর নিয়ে এত কিছু আমরা জানলাম কি করে? এই যে কালসাপটা, মানে এই শুটকির কথা বলছি, ঘোড়ার কথা বলছি, ঘোড়ার পুরনো ভিডিওগুলো এখনও রমরম করে চলছে। অবভিয়াসলি আমরা স্ক্রিন রেকর্ড রেখে দিয়েছি, অবভিয়াসলি রেখে দিয়েছি। কারণ দেখো পরিষ্কার কথা যে এ এ কীরকম ধরনের বলো তো, মানে বাড়িতে দুধ কলা দিয়ে কালসাপ পুষবো কেন? ভিউজের জন্য। যে কালসাপটা একদিন ভরা বাজারে বিক্রি করেছে, তার বরকে, মুন্ডুর বরকে বলেছে যে শাড়ি সায়া ব্লাউজ পর, মানে লুঙ্গি খুলে বা মানে যে ছেলেরা যে প্যান্ট পরে বারমুডা ফারমুডা এইসব চেঞ্জ করে শাড়ি পর, চুড়ি পর, সায়া ব্লাউজ পরে বস। তাদের বাড়িতে যে পুরুষ গিয়ে খেতে পারে, ন্যূনতম মান সম্মান বোধ যদি তাদের থাকে, তাদেরকে দেখলে মানুষের হিংসা হবে, জ্বলন হবে। হ্যাঁ, আজকে আমাকে যদি কেউ একটা নোংরাভাবে গালি দেয়, একটা গালি দেয়, তার দিকে জীবনে কোনো দিন ঘুরে তাকাবো না যে কি বললাম কি করলাম আমাকে এরকমভাবে গালি দিল। আজকে এই যে বাচ্চাটাকে সামনে রেখে যে খেলাটা খেলা হচ্ছে, গেম খেলা হচ্ছে, আজকে বাচ্চাটাকে সামনে রেখে যে গেম খেলা হচ্ছে, প্রশ্ন তো মানুষ এটাই করবে। বাচ্চাটা বড় হয়ে প্রশ্ন করবে না যে মা তুমি কাকে আমাদের বাড়ি এনেছো? এ না শুনেছি আমি আমার বান্ধবীদের কাছ থেকে, আমার স্কুলে গিয়ে, আমার এখানে গিয়ে, কলেজে গিয়ে, এখানে গিয়ে, যে কোনো সময় না সময় এই মহিলাই তো আমার তোমাকে ভরা বাজারে বিক্রি করেছিল। মুন্ডু উত্তর দিতে পারবে? আজকে সোনাদীপ ভাই হয়ে গেছে। অনেক কিছু ঘটনা এরকম ধরনের আছে। মুন্ডুর পরকীয়া সম্পর্কে, মুন্ডুর আরও কেরামতি সম্পর্কে, আরও কার্তুত সম্পর্কে আমরা জানলাম কি করে? কি করে জানলাম? এবং এই কালসাপটা প্রত্যেকটা ভিডিওতে বলেছে যে মুন্ডু তাকে বলতে বলেছে, মুন্ডু তাকে রেকর্ডিং দিতে বলেছে, মুন্ডু তাকে কথাগুলো বলতে বলেছে। মুন্ডুর স্বামীর নিয়ে, মুন্ডুর স্বামীর অপারকতা সব কিছু সম্পর্কে কে বলেছে? এই কালসাপটা বলেছিল। ভরা বাজারে তাদের বন্ধ ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কীরকম সম্পর্ক এবং পরকীয়ার কি সম্পর্ক, সেই সমস্ত সম্পর্ক আমরা জানলাম কি করে? কে প্রমোট করলো এই সমস্ত নোংরামিটা? প্রমোট করালো এবং করলো এই কালসাপটাকে দিয়ে মুন্ডু। আজকে সেই কালসাপটাকে ঘরে পুষছে। আসলে কি জানো তো, এই কালসাপের সাথে মুন্ডু যতদিন জুড়ে থাকবে না, মুন্ডুকে কেউ সমর্থন করবে না, কেউ মুন্ডুকে সমর্থন করবে না। আরেকটা জিনিস, ভিউজ, হ্যাঁ ভিউজ পাবে। এই ধরনের মানুষ ভিউজ পায় কেন বলো তো? কারণ এদের চামড়া মোটা, এদের কাছে সম্মান বড় কথা নয়, সম্মান বড় কথা নয়। এদের কাছে বড় কথা হচ্ছে যে আমার ইনকামটা। পয়সা যারা চিনে গেছে না, তারা মানে যেন তেন প্রকারেণ ইনকাম করবে।
আর খেলা যারা একবার বুঝে গেছে এই ইউটিউবের খেলা, চলো আমি একবার যখন অসম্মানিত হয়েছি, আমি একবার যখন চামড়া বিক্রি করে দিয়েছি, আর ওটা আমার কাছে কোনো ম্যাটার করে না। মানে এই রকম ধরনের মহিলা, এরকম ধরনের নারী ওয়াইটিতে ছড়িয়ে গেছে। আরে এ শুধু মুন্ডু বলে নয়, এরকম অনেকেই আছে, অনেকেই এরকম ধরনের আছে। মানে মেন হচ্ছে টাকাটা। তাহলে আজকেই যে বড় বড় বাতেলা দিচ্ছে আজকে কপিরাইট স্ট্রাইকের কথা, হ্যাঁ কপিরাইট যে স্ট্রাইকটা দিচ্ছে তো অনেক দিন আগে করা উচিত ছিল। আমি এটার সমর্থন মানে সমর্থন করছি না তা না, 100% আমি এটা সমর্থন করছি, এটা তো অনেক আগেই করা উচিত ছিল, যখন তুমি সংসার করছো স্বামী নিয়ে সন্তান নিয়ে। তাহলে কপিরাইট স্ট্রাইকটা তুমি দিতে পারছো, তুমি সেই ধরনের ভিডিওগুলোকে টেক ডাউন করার জন্য ইউটিউবে তুমি কপিরাইট স্ট্রাইক দিচ্ছ, যাতে ইউটিউব টেক ডাউন করে দেয় বা নিজেরা ডিলিট করে দেয়, যারা যারা কপি পেস্ট করেছে তারা তারা যাতে ডিলিট করে দেয়, বা প্রায় হ্যাঁ মানে ডিলিট করে দেয়, তার জন্য তুমি কপিরাইট স্ট্রাইক দিচ্ছ। অথচ যে তোমাদের জীবনটাকে নিয়ে খেলা করালো, যাকে দিয়ে তুমি নোংরামি করালে, যার জন্যে তোমার সংসারে এত কিছু অশান্তি হলো, যার নামে তুমি আইন আদালত পর্যন্ত ছুটে গেলে একটা সময়, তার নামে কেস তুলে নিলে, ঠিক আছে কেস তুলে নিলে, কিন্তু পাবলিকের কাছে তুমি তাকে প্রমোট করলে কি তোমাদের বিরাট মায়া, বিরাট দয়া, তাই? সত্যি তাই? তাহলে তো চোর ছ্যাঁচোর এইগুলোকে বিভিন্ন সারা জীবন কারাদণ্ড কেন কিসের জন্য দেওয়া হচ্ছে? যাবজ্জীবন কারাদণ্ড তো না দেওয়াটাই স্বাভাবিক, তাই না? সবাইকেই তো তাহলে খোলা বাজারে ছেড়ে দেওয়া উচিত ছিল। 2 দিন 3 দিন রেখে দিয়ে চোর ছ্যাঁচোর হ্যানা ত্যানা, যারা যারা বড় বড় ইয়ে করে বেড়াচ্ছে, খারাপ খারাপ ক্রাইম করে বেড়াচ্ছে, তাদেরকে তো সঙ্গে সঙ্গে তো তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, খোলা বাজারে ছেড়ে দেওয়া উচিত। চলো 2 দিন 3 দিন ঠিক আছে, আর দরকার নেই, ভালো সম্পর্ক রাখি, সবার সাথে ভালো সম্পর্ক রাখি। মানে ব্যাপারটা কি বলো তো, এই মুন্ডুর কাছে না শুধু টাকা ইম্পর্টেন্ট, মুন্ডুর স্বামীও সেটা জানে, মুন্ডুর স্বামীও সেটা কিন্তু জানে, খুব ভালো করে জানে, আর জানে বলেই তাকে রোগ কুড়ে 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 খায়। আজ এখনো পর্যন্ত চেহারার হাল দেখেছো, কপালে চিন্তার ছাপ দেখেছো, চোখের তলায় কালি দেখেছো, কালি দেখেছো? একটা সময় ছিল যে সময় এখনো পর্যন্ত রাতে ওদের ভালো ঘুম হয় না, বহু রাতে ঘুমোতে যায়। একটা সময় এই কালসাপটাই ভিডিও করে বলেছিল যে ঘুমটাকেও ওদের কিনতে হয়, ঘুমও সরাসরি আসে না, ঘুম তো ন্যাচারাল, ন্যাচারাল জিনিস। সারাদিন খাটবো বা সংসার করবো, সব কিছু করবো, রাত্রিবেলা একটা এমনিতেই অলসতা আসবে, মানুষ এমনিই ঘুমিয়ে পড়বে, শান্তির ঘুম যাকে বলে। কিন্তু ঘুমটাকেও একটা সময় কালসাপ বলেছিল এই মুন্ডু সুন্ডুকে কিনতে হয়। আর রইল পরে ছোট বাচ্চাটা, ও তো সব জানে, ও তো সব বোঝে, ও তো ছোট কচি না, ওর হাতে ফোন থাকতো, অ্যান্ড্রয়েড ফোন থাকতো, যে বাচ্চার হাতে ছোট থেকে অ্যান্ড্রয়েড ফোন, ভাই সবাই তো আমরা জানি যে এই এই সমস্ত বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না, ওরা অনেক অ্যাডভান্সড, তাই তো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বাচ্চাকে সামনে রেখে যে নোংরা খেলাটা খেলা হচ্ছে, যে আমার বাচ্চার সাথে, আমার বাচ্চার সাথে, বাচ্চার সাথে তো মুন্ডু মুন্ডু অনেক কিছুই করতে পারতো, কিন্তু মুন্ডুকে অনেক কিছু করতে পেরেছে? কিছুই করতে পারেনি। আজকে পর্যন্ত এখনো ঔদ্ধত্য দেখিয়ে গেল, বেশ করেছি, 1000 বার করব, এই করব। সবাই জানে, সবাই জানে তার হাজব্যান্ড নিজে মুখে সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে বিক্রি করেছিল, একবার নয়, বহু জনের সাথে তার স্ত্রীকে চোখ গড়ে দিয়েছিল। আজকে আমরা বাইরের লোক, ভিডিও টু ভিডিওই বলছি, ভিডিও টু ভিডিওই বলছি, একবার যে ভিডিও পাবলিক হয়ে যায় সেই ভিডিও তোমরা ডিলিট করে দিতে পারো, কিন্তু যে জিনিস একবার পাবলিক হয়ে যায় সেই জিনিস নিয়ে সারা জীবন সমালোচনা করা যায়, মানুষ করতে পারে। আমরা তো ভিডিওর বাইরে কিছু বলছি না, ভিডিও টু ভিডিওই বলছি। এই কালসাপের এখনও অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আমরা তো স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি, যে এই কালসাপ একদিন এই কথাগুলো বলেছিল। তাহলে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের রুলসই তো হচ্ছে ভিডিও টু ভিডিও করা। একবার যে ভিডিও পাবলিক হয়ে যায় সেই ভিডিও থ্রুতেই আমরা সারা জীবন ভিডিও করে যেতে পারি, সারা জীবন। পুরনো কিছু কুঁড়েও নতুন করে আবার ভিডিও হবে, কেন না পুরনো ভিডিও সেগুলো ভাইরাল হয়ে গেছে, পুরনো দিন হয়ে গেলেও সেগুলো ভাইরাল ভিডিও, কেউ স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছে, কেউ পুরোপুরি ডাউনলোড করে রেখে দিয়েছে, একটা সময়কার জিনিস, কারণ সেগুলো পাবলিক হওয়া জিনিস। পাবলিক করার আগে মাথায় ভাবা উচিত ছিল, নোংরামি করার আগে ভাবা উচিত ছিল। আজকে তোমার বাচ্চার ঠেকা আমরা নিয়ে বসে রাখিনি, তুমি নোংরামি করবে, তোমার বাচ্চার ঠেকা আমরা নিয়ে বসে থাকবো। আজকে নতুন করে বাচ্চাটা শিখতে কি বাকি আছে? নিজের মা বাবাকে বিক্রি করেছো,
তুমি যদি না বলতে তোমার মায়ের জীবনের কাহিনী, আমরা জানতে পারতাম? নিজের মাকে যে মেয়ে বিক্রি করতে পারে, কোন মেয়ে ভাই নিজের মাকে বিক্রি করে? হ্যাঁ, তার জীবনে ঘটনা ঘটেছে, ঘটে গেছে, সে এসেছে, তাকে ঠাঁই দিয়েছো, তুমি মেনে নিয়েছো কি মেনে নাওনি সেটা আলাদা ব্যাপার। তোমাকে তো কেউ বাড়ি বাড়ি গিয়ে তো, তোমার মুখের কাছে কোনো নিউজ রিপোর্টার গিয়ে তো বলেনি যে তোমার মায়ের কি অতীত, তোমার মায়ের কি অতীত। তুমি নিজে দায়িত্ব নিয়ে ভিডিও করে পাবলিক করেছো, তোমার মাকে ভরা বাজারে বিক্রি করেছো, তোমার বাবাকে নিয়ে বিক্রি করেছো, তোমার বাবাকে নিয়ে লোকে ভিডিও করতে সুবিধে পেয়েছে। কত মানুষ তোমার বাবার যখন ওই রকম অবস্থা, মৃতপ্রায়, মানে ওই রকম মানুষ যে উনি চলে যাবেন এরকম অবস্থা, সেই সময় এই মুন্ডু পর্যন্ত সে, সেই তার বাবাকে পর্যন্ত বিক্রি করেছে, র্যান্ডম বিক্রি করে গেছে। সেই মানুষটা একটু শান্তি পর্যন্ত পেয়ে যায়নি, অশান্তিতে গেছে, দোষ দিয়েছে মায়ের নামে। মেয়ে হয়ে কতটুকু করতে পেরেছো? কতটুকু করতে পেরেছো? তোমার বাবার নিয়ে কত খারাপ খারাপ কথা মানুষ বলেছে, কিছু করতে পেরেছো? করতে পারোনি। তোমার নিজের স্বামী অন্য মহিলাদেরকে দিয়ে কমিউনিটি দিয়েছে, সেই সমস্ত মহিলারা তোমাকে র্যান্ডম গালাগাল দিয়েছে, নোংরা কথা বলেছে। এগুলো কাদের জন্য হয়েছে? তোমাদের নিজেদের জন্য হয়েছে। এর জন্য দায়ী তোমরা স্বামী, তোমরা স্ত্রী, দুজনে তোমরা দায়ী। আজকে বড় বড় কথা মানুষকে, পাবলিককে চোখে আঙুল দিয়ে বলছে। সত্যি এদেরকে দেখলে না হাসি পায়। এদের এতটা মানে এক একটা মানুষ কি করে এতটা নির্লজ্জ হতে পারে? কি করে ভাই? এরা আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ভাই তোরা ইনফ্লুয়েঞ্জা, মানে খুব বেশি যদি ইনফ্লুয়েঞ্জা হয়ে যায় না, ভাইরাস যদি সেরকম লেভেলের হয়ে যায় না, মানে একদম ইন দ্য ভোগ অফ মা, কেউ বাঁচবে না। এরকম যদি হয়ে যায়, মানে সেরকম নিউমোনিয়া যদি হয়ে যায়, তোরা সেই ধরনের ভাইরাস, করোনা ভাইরাসের থেকেও ভাইরাল, তোরা এইরকম ভাইরাস। এই কালসাপের কম ভিডিও এখনো নেই, এই কালসাপের কম ভিডিও নেই, যেগুলো মুন্ডুকে নিয়ে এখনো প্রচুর প্রচুর ভিডিও আছে, যেখানে যেখানে মুন্ডুকে নিয়ে নোংরা কথা বলছে। এরা পয়সার জন্য সব পারে, পয়সা পয়সা, বুঝতে পেরেছো? আজকে এই কালসাপ বলছে একে, আর এদের জ্বলন মানে ভাব দেখলে নাকি মানুষের জ্বলন হয়, মানুষের হিংসা হয়। আরে তোদের জীবনটাই তো বৃথা। নারী হয়ে তোরা কি পেয়েছিস? নারীর নাকি চরিত্র বেজায়, মানে বেজায় কঠিন, নারী চরিত্র বজায় রাখা বেজায় কঠিন। ভরা বাজারে দুজন দুজনকে নিয়ে বলেছিস। এই কালসাপ বলেছে তুই নাকি, মুন্ডুকে বলেছে মুন্ডু নাকি 1000টা পরকিয়া করেছে, 15টা পরকিয়া করেছে। তার আগেও বিভিন্ন ধরনের বয়স্কদের সাথে, আমি মুখে বলছি না, ভিডিও এখনো ছাড়া আছে, ভাইরাল ভিডিওটা, এখনো ভাইরাল, এখনো দেখা চলছে, লোকে দেখছে। সেখানে বলছে যে এতগুলো পুরুষের সাথে কোনো বয়সের লিমিট নেই। সেই সমস্ত রেকর্ডিং আছে আমাদের কাছে, সেই সমস্ত কথা বলেছে। আজকে আমরা জানছি কি করে? জানছি কি করে? আর এদিকে মুন্ডু বলছে যে আমার মনের কথা আমি তোকে বলেছি, সেইগুলো তুই ভাইরাল করেছিস। তার মানে সত্যি ঘটনাগুলো তাই, যেগুলো কালসাপ আমাদেরকে জানিয়েছিল, তার মানে ঘটনাগুলো সত্যিই তাই, সত্যি ঘটনা যেগুলো কালসাপ আমাদেরকে মুন্ডুকে নিয়ে জানিয়েছিল। তাহলে মুন্ডু তো ভাইরাল এই সমস্ত ব্যাপার নিয়ে। আজকে এরা বড় বড় কথা বলতে আসছে। আবার মুন্ডু এদিকে বলছে যে 10 বছরের ছোট ছেলের সাথে নাকি এই কালসাপের নাকি পীড়িত, যে নাকি মনে প্রাণে তাকে গিয়ে জড়িয়ে ধরতে পারে না, তার সাথে নাকি থাকতে পারে না, কিন্তু ফোনে ফোনে তাদের মধ্যে সব কিছু চলে। মানে চিন্তা করছো, দুজনেরই স্বামী আছে, দুজনেই ধোঁকা দিচ্ছে স্বামীদেরকে। মানে এদেরকে দেখলে নাকি কোনো ভদ্রবাড়ির বউ, ভদ্রবাড়ির নারী, আমরা যারা সন্তানের মা, ভদ্র পরিবার থেকে বিলং করি, ভদ্র মহিলা, নারী, মেয়ে, বউ, স্ত্রী, মানে যাই বলো না কেন, আমরা নাকি এদেরকে দেখে হিংসা করব? সিরিয়াসলি? থু। মানে বলে এই রকম ধরনের নোংরা মহিলাদের মানে পাশ দিয়ে যাওয়াও নাকি শুনেছি, মানে মানে যাচ্ছে তাই ব্যাপার, মানে কি বলবো, মানে একটা গা গুলিয়ে ওঠা ব্যাপার, যে ছি কত পুরুষের সাথে এরা নোংরামি করে বেড়ায়, ছি এরকম একটা ব্যাপার, মাগো ছি, জঘন্য। সত্যি বলছি, মানে এদের এইরকম রূপ, কেউ দেখলে বুঝতে পারবে, মানে চট করে বুঝতে পারবে যতক্ষণ না ভাইরাল হয়েছে এরা একে অপরকে নিয়ে, মানে উলঙ্গ ব্যাপার চলেছে ভার্বালি, ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না, কারোর বাবারও বোঝার ক্ষমতা নেই। আজকে এরা বহরম দেখাচ্ছে। ভাই কথাতেই তো বলে যে শুয়োরে চেনে কচু, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, কথাতেই তো আছে। তো একে অপরকে চিনবে না, এটা তো, এটা তো অস্বাভাবিক ব্যাপার। যেগুলো স্বাভাবিক ব্যাপার হচ্ছে তোমরা চিনবে একে অপরকে, তোমাদের মধ্যেই ভাব হবে, তোমাদের মধ্যেই দহরম মহরম চলবে, এবং একে অপরের মধ্যে অটুট বন্ধন, স্বাভাবিক ব্যাপার। দুটো তো সেম ক্যাটাগরির মধ্যে পড়ছো, একে অপরের সব কিছু ঢাকা চাপা দেওয়া।
আজকে আমাদের মতো ভদ্রবাড়ির মহিলারা যদি মুন্ডু আমাদেরকে ডাকতো, আমরা কি ভাবতাম যে তার আগে স্বামী আছে, তার সংসার আছে, আগে তাকে তার স্বামী সংসারে ফিরিয়ে দিই। আজকে আমরা পারতাম যে অন্য কোনো পরকীয়ারত পুরুষের কাছে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে পাহারা দেবো, এটা আমরা পারতাম? নাকি তার স্বামীকে ছোট করতাম? একটা স্বামীর যদি শারীরিকভাবে সে অক্ষম হয়ে থাকে, যদি অক্ষম হয়ে থাকে, যদি তার স্ত্রীকে স্যাটিসফাই করতে না পারে, বা যদি তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক না থাকে, মানে কি বলবো বলো তো, বলতেও খারাপ লাগছে, তা বলে সেই স্বামীটা বাতিল? মানে আমাকে অন্য পুরুষের সাথে পরকীয়া করতে হবে, অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক রাখতে হবে? ভাই, এই ধরনের মহিলাগুলোর জন্যই আজকে সংসারগুলো ভাঙছে, আজকে এই নোংরামি হচ্ছে, এত কিছু হচ্ছে, তাই না? মানে আমি আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি না সত্যি অবাক হয়ে যাই। একটা নারীর জীবনে যদি কোনো মানে মানসিক টর্চার থাকে, শারীরিক নির্যাতন থাকে, দিনের পর দিন সাংসারিক টর্চার থাকে, সেখানে না হয় একটা মেয়ে বেরিয়ে আসতে চায়। কিন্তু একটা স্বামীর যে কারণগুলো আমরা জেনেছিলাম, মুন্ডুর ক্ষেত্রে যে কারণগুলো দর্শানো হয়েছিল, সত্যি এগুলো লজিক্যাল, মানে হাস্যকর, মানে সেই চরিত্র বটে ভাই। মানে পায়ে হাত দিয়ে পেন নাম ঢোকার মতো, তাই না? মানে কোথায় তোর লেগডাস দে ভাই, বাঁধিয়ে রাখার মতো মিউজিয়ামে, সেরকমই তো ঘটনা। আজকে সন্তানটাকে সামনে রেখে আবার খেলা খেলা হচ্ছে, আবার খেলা খেলা হচ্ছে। যেটা সত্যি সেগুলো তো সামনে আসবেই, এইভাবেই আসবে। সমালোচনা, তাই না? খুব সমালোচনার আওতায় আসার শখ, সমালোচনা করার শখ। যার স্বামী নিজে বসে বলেছে যে আমি কাউকে বিশ্বাস করি না, আমার স্ত্রীকেও আমি বিশ্বাস করি না, সেই সমস্ত লাইভ তো আমাদের কাছে আছে। যদি প্রাইভেটও হয়ে যায়, সেই সমস্ত লাইভ তো আমাদের কাছে আছে। স্বামী বলছে স্ত্রীকে বিশ্বাস করি না, ভাই সমালোচনায় থালা সাজিয়ে বউকে বিক্রি করছে স্বামী। বউকে বিশ্বাস করি না তার মানে কি? তার মানে বউ অবিশ্বাসের মতো কাজ ভবিষ্যতেও করতে পারে, স্বামীর মধ্যে সন্দেহ আছে। আবার স্বামী বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আমি যোগাযোগ করব, খোঁজ নেব কি না আমার স্ত্রী অন্য কোথাও পরকীয়া করছে কিনা, অন্য কোথাও চুকচুকুনি করছে কিনা। এই যে কথা, ভাই আইন কানুন কি শুধু মানুষের একার যাদের পয়সা আছে? আইন কানুন সবার। কোন স্বামী সোশ্যাল মিডিয়ায় তার বউকে থালা সাজিয়ে কন্ট্রোভার্সি সমালোচনার মুখে ফেলে দেয়? একটা স্ত্রীর সম্মান, মর্যাদা, তাকে তো তার স্ত্রীকে আগে মানুষের থেকে সমালোচনা থেকে সরিয়ে রাখতে হবে। যেখানে স্বামী কন্ট্রোভার্সি থালা সাজিয়ে স্ত্রীকে বিক্রি করছে, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করলেই বিরাট প্রসঙ্গ চলে আসে, বিরাট প্রসঙ্গ চলে আসে, খুব গায়ের জ্বালা। হুম, খুব গায়ের জ্বালা চলে আসে, তাই না? এদের এই আসলে কি বলতো, এরা সমালোচনার প্রসঙ্গে থাকতে চায়, এদেরকে নিয়ে সমালোচনা হোক, এদের ভিউজটা বাড়ুক, এদের নিয়ে চর্চায় মানুষ থাকুক, চর্চায় নিজেদেরকে রাখতে চায়, চর্চায় থাকতে চায়। জানো তো আমাদের মুন্ডু তো এই সমস্ত চাই, তাই না? শো স্টপার হয়ে থাকতে চায় মুন্ডু আমাদের, তাই তো? তোমাকে এরকমভাবেই রাখা হবে, তুমি চিন্তা করো না। তুমি যেমন ভিডিও দেবে তোমাকে সেইভাবেই রাখা হবে। তুমি থাকতে চাইছো, তুমি তোমার দীপ ভাইয়ের সাথে এত ভালো সম্পর্ক রাখছো, বাড়িতে তুমি কালসাপ পুষেছো দুধ কলা দিয়ে, তো যতদিন তুমি এই কালসাপের আওতায় থাকবে ততদিন এরকমই হবে, পাবলিক তোমাকে এরকমই করে যাবে, এই তোমার শনি লেগেই থাকবে কপালে, এত তাড়াতাড়ি তুমি বেরোতে পারবে না। ঠিক আছে? ওই সারা জীবন, সত্যি বলছি, একটা মহিলা হয়ে বলছি, একটা নারী হয়ে বলছি, একটা মা, একটা স্ত্রী হয়ে বলছি, এই মুন্ডু আর সুন্ডুর জীবনটা দেখলে না দয়া হয়। এরা রোজগার করছে পয়সা, এদের মনে কোনো শান্তি নেই, এরা কখনো শান্তির ভাত খায় না, এরা শান্তির ঘুম ঘুমোয় না। এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সারা দিনের পর যে সম্পর্ক, সেই যে ভালোবাসা, আমি বেড সম্পর্ক, খাটের সম্পর্ক, শোয়ার সম্পর্ক বলছি না, আত্মার যে আত্মীয়তা, যে একটা আত্মার টান, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টান, আসল বন্ডিং, এদের মধ্যে কিচ্ছু নেই, যা আছে সব ক্যামেরার মধ্যে। এটা কি বলে আসল জীবন? ঠিক আছে? কর্ম আর পাপ কখনো ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না, কথায় আছে না? যে সন্তান তার মা বাবাকে বিক্রি করতে পারে, যে সন্তান তার মা বাবার সম্মান রক্ষা করতে পারে না, সোশ্যাল মিডিয়ায় বড় বাজারে মা বাপকে বিক্রি করে দিতে পারে, তার জীবনে অধোগতি দুর্গতি ভগবান লিখে রেখে দিয়েছে। আমরা তো মানুষ, আমরা তো দেখছি, সমালোচনা করছি। যেমন করেছো ভবিষ্যতেও তেমন পাবে। তবুও বলবো, সন্তানের মা তো, তোমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। ঠিক আছে? এইটুকুই বলবো। কন্যা সন্তান তো মাকে ছোট থেকে দেখেছে, সামনে থেকে কি করতে দেখেছে, সব কিছু দেখেছে, সব কিছু বোঝে, বাকিটা ওই ওপরওয়ালার হাতে। ঠিক আছে? তৈরি থাকো,
নিজেদের কম্মে, নিজেদের ধম্মে। কতদিন টাকা তোমাকে বাঁচিয়ে রাখে এটা আমরাও